দেখুন কত সুন্দর একটা মালা বানানো হয়েছে শিব ঠাকুরের জন্য, মুকুন্দ ফুল দিয়ে, সূর্যমুখী ফুল দিয়ে, আর একটা বেলপাতা দিয়ে দেখাচ্ছি আমি। এই বেলপাতার হাতটা দেখো, নিচে করুন। এই দেখুন কত সুন্দর, দেখুন বেলপাতা দিয়ে মা হার বানিয়ে দিয়েছে, শিব ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হবে। আজকে তো উপোস করেছেন। এই দেখুন কত সুন্দর। দেখুন মা পুজো দিয়ে চলে এসছেন, তরমুজ কাটা হয়ে গেছে, এখন বাবার আমি পিউ খাবে। আর ফল কিছু কাটতে আমি না বললাম, আঙুর, কলা, অরেঞ্জ, এগুলো সব কিছু ফল। আমিও কিন্তু বোম্বে থেকে অনেকগুলো ফল নিয়ে এসেছিলাম, তখন আর ভিডিওতে দেখা হয়নি, যেহেতু মায়ের শরীর ভালো নেই। তো আমি অনেক ফল নিয়ে এসেছিলাম, আর শুধু বললাম দুপুরবেলা তরমুজটা কাটো। তো দেখুন তরমুজ কাটা হয়ে গেছে, খাবো। আর এখানে আমি আলু পরোটা করেছি, দেখুন আলু পরোটা করে দিয়েছি। মানে এমনি নিরামিষ বাবা ভাত খাওয়াতেন, কিন্তু নিরামিষে ভাত অনেক দিন থেকে খাওয়া হচ্ছে, পয়তা পড়ে আছে বলে, এর জন্য পরোটা করে দিয়েছি। তো আলু পরোটা, আলু কষিয়ে ভালো করে পরোটা করিয়ে দিয়েছি। বাস দুপুরে ওরা এরকম খেয়ে নেবে। আর এই শুধু তরমুজ খাওয়াবে, বাকি ফল এখন খাবোই না। আজকে আবার পূর্ণমা পুজো হয়েছে, পূর্ণমারও প্রসাদ অনেক রয়েছে। আলতা পড়ছি, স্নান করে এসেছি, আলতা পড়ছি। মা আলতা পরা হয়ে গেছে, আমাকে বারবার বলছিলেন আলতা পর, সেই জন্য আলতা এখন করছি। আজকে তো বৃহস্পতিবার। শুভ বিকেল বন্ধুরা, একদম বিকেলবেলা চলে এসেছি। দেখুন পিউ রেডি, পিউ হাই করে দা, পিউ। দেখুন এখন বিকেলে বেরিয়ে পড়েছি পিউ আর দিদার সাথে। এই যে মাকে বলছিলেন আপনারা, মাকে দেখাচ্ছি, একটু আগে যাচ্ছি। তো বিকেলবেলা আমরা যাচ্ছি এখন বাজারের দিকে। আর আজকে একটা মেলা আছে, মানে মন্দিরের কাছে যে পয়তা পড়েছে ওখানে একটা মেলা আছে। তো বাজার হয়ে তারপরে আমরা দেখে চলে আসব। পিউ এদিকে দেখো, হাই করে দাও। পিউ রেডি, তো মাকে দেখে দিচ্ছি। দেখুন মাকে যে বলছিলেন একটু মাকে দেখাচ্ছি। তো মায়ের তো বললাম না প্রবলেম মাথায় আর ঘাড়ের কাছে, আর এই যে হাতটা দেখাচ্ছেন না, না বলছিলেন আমাকে দেখাস না। তো যাই হোক আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম, কিন্তু মেন জিনিসটা সেটা ওই যে হাতের কাছে আর কাঁধের কাছে আর মাথায়। তো যাই হোক এই যে মা এখন বেরিয়ে পড়েছেন, আর হাত দেখাচ্ছে না, আমি বলছিলাম কিন্তু মা দেখাচ্ছে না। দেখুন পিউ সাইকেলের পিছনে, এই যে বাবা চলে যাচ্ছেন, পিউ সাইকেলের পিছনে চলে যাচ্ছে। আর আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। তো বাজারে হয়ে তারপরে ওখানে মেলা দেখে চলে আসবো মন্দির কাছে। এত গরম, পুরো ঘেমে গেছি, সাজবো কী করে, পুরো তো ঘেমে গেছি। তারপরে দিদিও নেই, একা একা, ও আসেনি। তো যাই হোক আর কী করবো, বিকেলবেলা মানেই তো বুঝতে পারছেন। তো ওরা কিন্তু বেরিয়ে চলে গেল এই যে সামনের দিকে, আর আমি পিছনে ভিডিও করে করে যাচ্ছি। এত গরমে কী সাজুগুজু করবো। তো যাই হোক সিম্পল একটি শাড়ি পরে চলে এলাম, দিদি আসেনি, আমি তো একা একা। তো বাজারে যাচ্ছি এখন। আমি মাকে ডাক্তার কাছে, সেখানে মানে প্রেসক্রিপশনের ওষুধ আনার আছে, আর ওয়েট আছে, অনেক কিছু আছে, সেগুলো ডাক্তার কাছে একটু করাবে, যেমন প্রেসক্রিপশন আছে। দেখুন বাজারে এসছি, বাজারে চলে এসছি আমরা। আর বৃষ্টি আসার পুরো টাইম, একদম বৃষ্টি আসার টাইম। এখন কি করব, বাজারে মানেই তো এটা ওটা নেওয়া। অনেক গাড়ির আওয়াজ আসছে। এদিকে সবজি বাজার সব বসে আছে, কিন্তু আজকে বাজারে অনেক কম, যেহেতু অনেক জায়গাতে মেলা হচ্ছে, তো মেলাতেই চলে যায় ওরা, খালি সবজি বসে আছে। এই দেখুন শুধু সবজি বসে আছে। আর এদিকে যাচ্ছি, দেখুন মিষ্টি দোকানে এসে গেছি বাজারে। এখানে পিউকে দেখুন, পিউ চকলেট খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ওইগুলোই খাচ্ছে পিউর এরকমই। তো দেখছে কোন মিষ্টিটা নেব। মিষ্টি দোকানে এসেছি, আর মেয়ে দেখুন শুধু আইসক্রিম খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। এই যে মিষ্টি দোকানে পিউ খুব মজা। পিউ দেখা এদিকে, পিউকে দেখুন শুধু উল্টো পাল্টা খাচ্ছে, যেটা পছন্দ ওর ওইটাই শুধু খাচ্ছে। আর মা ভিতরে আছে। দেখুন বাজারে সব সবজি, শুধু সবজি, কি আর বাজার করব। আমরা তো স্টেশনারি দিকে আর যাইনি, কিছু তো নেওয়ার নেই, যেহেতু বাজারে আমরা বোম্বে থেকে তো সব কিছু নিয়ে আসি। এখন যাব ফুচকা খেতে, চলুন ফুচকার দোকানে যাচ্ছি এখন।
দেখুন ছোট মেয়ের জন্য কাপড় নিতে এসেছি, ছোট মেয়ের প্যান্ট নিতে এসেছি। দেখুন বাজারে গিয়েছিলাম, বৃষ্টি প্রচুর পরিমাণ হচ্ছে, এখন একটু নাস্তার মতন এসব নিয়ে এসেছি, খাওয়া হবে। এত বৃষ্টি, ঝড় বাতাস, বিজলি চমকাচ্ছে, পুরো একদম ভয়ে পালিয়ে এসেছি। তো পিউ খাবে বললো, পিউর জন্য দিয়ে দিচ্ছে। আর এখানে একটু নাস্তা আমাদের নিয়ে এসেছি।